তুমি সোমকে বুঝিয়ে বলো, ও বুঝবে। ও জেদি, ও একরোখা, জানি তো, বোকা তো নয়। না সুনন্দা, ওর সাথে কথা বলতে আজকাল আমার কেমন যেন ভয় করে। কি মনে হয় এই বুঝি রেগে যাবে। তোমার ওকে ভয় করে? এতে হাসার কি আছে? হাসি পেলে কি করবো বলো তো? অদ্ভুত কালী কৃষ্ণ পাল, যার নামে কিনা পুরো পটুয়া পাড়া কাঁপে। দাদা যে দাদা, সে তোমার মেজাজকে বুঝে চলে। সে তুমি নিজের ছেলেকে ভয়, এই সত্যি তুমি সোমকে ভয় পাও? সোমকে নয়, অশান্তিকে ভয় পায়। ওর সাথে কথা বলা মানেই তো সেই চিৎকার, চেঁচামেচি, কথা কাটাকাটি, অশান্তি। আমার শরীর কিরকম খারাপ হয়ে যায়। আসবো? বাবা, তুমি আবার কবে থেকে অনুমতি নিয়ে ঘরে ঢোকা শুরু করেছো? এসো। না, আসলে বাবা হয়তো রেস্ট করছিল, তাই। তোমার খাওয়া হয়েছে? বাবা, এই তো দেখছি বাবা ছেলের একেবারে অন্য রূপ। কোথায় লুকিয়ে রেখেছিলে এতদিন? বাবার খাওয়া হয়ে, কিন্তু তুমি এখনো খাওনি কেন? না মানে ইচ্ছে করছিল না, প্রসাদ খেয়েছি তো। চিন্তা আমি খেয়ে নেবো, পরে খেয়ে নেবো। দেখো সোম, তোমাকে অনেকবার অনেক কিছু বোঝাতে গিয়ে, শেখাতে গিয়ে আমি হার্ট হয়েছি। আনসাকসেসফুল বলতে পারো। হয়তো আমার বোঝানোর কোথাও কোনো ভুল ছিল, হয়তো আমি খুব খারাপ টিচার। এভাবে বলছো কেন? আমি কি তোমাকে কখনো কিছু? আসো, তুমি কখনোই আমাকে এমন কিছু বলো, বাট সামহাউ ওভার টাইম আমি একটা ব্যাপার রিয়েলাইজ করেছি, that I couldn't be your friend. তোমার মায়ের মতন আমি তোমার বন্ধু হতে পারিনি। And I admit, সেটা আমারই ভুল। But at the same time, এটাও তো সত্যি যে তুমি কখনো আমার কাছে আসোনি। শুনেছি ছেলে বড় হলে বন্ধু হয়। সোম, ক্যান উই বি ফ্রেন্ডস? তুমি আমার বন্ধু হবে? Yes, we can. দেখি তোমার চোখে জল কেন? আরে হ্যাঁ, বস। এই দেখ, আমি আবার কি করলাম? আরে এইভাবে কান্নাকাটি শুরু করলে আমি আর কথা বলবো না। না গো, আমার সত্যি সত্যি খুব আনন্দ হচ্ছে। এরকম একটা দিন যে আমাদের জীবনে আসবে আমি ভাবতে পারিনি। সিদ্ধিদাতা গণেশ সত্যি জাদু জানেন। এখন বলো, ওকে কি বলবে? হ্যাঁ, তুমি বল। সোম, তোমার আর জাহ্নবীর বন্ধুত্ব, তোমরা বন্ধু তো, সেটা আমরা পছন্দ করি না, ওর সঙ্গে খারাপ ব্যবহার করি। এটা যদি তোমার মনে হয়, এটা যদি তুমি ভাবো ভুল ভাবছো, তা কিন্তু নয়। জাহ্নবীর বয়স কম, তার
তাছাড়া পয়সাওয়ালা বাড়ির মেয়ে, আদরে মানুষ, ইম্যাচিউর, তাই একটা ভুল করে ফেলেছে। আমিও তো বকেছি, রাগ করে বাড়ি থেকে চলে গেছে। তাই বলছিলাম যে ওকে ক্ষমা করা যায় না, মানে ও যা করেছে কিছু না ভেবে করেছে। ও যদি তোমার কাছে এসে ক্ষমা চায়, ওইটুকু মেয়ে, আর এই বয়সেই তো সবাই ভুল করে। আমি অনেক আগে ক্ষমা করে দিয়েছি। শোন, তোমাকে একটা কাজ করতে হবে। কি করতে হবে বলো? তুমি জাহ্নবীর বাড়িতে যাবে, ওকে নিমন্ত্রণ করে আসবে। ওইখানে দুপুরে খেয়ে দিয়ে বিসর্জন দিতে যাবে। পুজোর দিন বাচ্চা মেয়ে কান্নাকাটি করছে, আমার সত্যি খুব খারাপ লাগছে। যাবে তো? হ্যাঁ, যাবো। এক্ষুনি যাবে নাকি? কটা বাজে দেখেছো? না না, আমি কাল যাব। গুড নাইট। শোন, মিনুমাকে তোমাকেই ডেকে আনতে হবে। মিনুকে? আমি? ঠিক আছে, গুড নাইট। গুড নাইট, স্লিপ টাইট। সত্যি আমার খুব ভালো লাগছে, দারুণ। কাল একটা শুভ দিন, ভালো দিন। বিসর্জনের সাথে যেন সব সব খারাপ ভেসে যায়, যেন সবই ঈশ্বরের ইচ্ছে। শুধু মিনু মিনু আর সোমের টেনশনটা যদি মিটে যেত। ঠিক বলেছো, সত্যি ভালো হয়। যা বলছে ঠিকই বলছে, আমি বিসর্জনের সময় যাব না। এটা কিরকম বোকা বোকা কথা মিনু? দেখ, আমি মানছি তোর সাথে ওদের একটা ভুল বোঝাবুঝি হয়েছে, বাট এটা তো সব ফ্যামিলিতে হয়ে থাকে। তারপরে তো আবার সব ঠিকও হয়ে গেছে। তাহলে তুই এখন রাগ করে বসে আছিস কেন? আমি তো কিছুই বুঝছি না বাবা। আমি যাব না মানে আমি যাব না। আমার কি কোনো প্রেস্টিজ নেই? মান অপমান বোধ আমার নেই নাকি? আমাকে কেন ওভাবে বলবে? কই, জাহ্নবীকে তো কেউ কিছু বললো না, কেউ তো একবারও প্রশ্ন করলো না। তুমি কি সত্যি ওই হাটটা এনেছিলে নাকি মিথ্যে বলছো? করতে তো পারতো, বল। করেছে? ধুর বোকা মেয়ে, ও তো অনেক বড় লোক ঘরের মেয়ে। ওকে ওইভাবে কেউ জিজ্ঞেস করবে কারোর সাহসই নেই। আর তাছাড়াও কর্তা, বড়মা, গিন্নিমা, বর্ষা দিদি সবাই তো তোকে সাপোর্ট করেছে। এটাতে তো তোরই জিত, বোকা মেয়ে। এই এতক্ষণে তুই একটা সত্যি কথা বললি। বোকা, আমরা তো গরিব, তার উপর আবার বাবা মা নেই, তাই আমাদের বোকা বানানোর সব অধিকার ওদের আছে রে। যখন খুশি কাছে টেনে নেবে, আবার যখন খুশি দূরে ছুঁড়ে ফেলে দেবে। একবারও ভাববে না রে কতটা আঘাত পেল। তাই আমি জেনে শুনে অপমানিত হতে ও বাড়ি আর যাবো না। মিনু শোন, আমার যা খুশি বল তুলি, কিন্তু স্বয়ং ব্রহ্মা আমার কাছে এলেও আমি ও বাড়ি যাবো না। তুই কথাটা মিলিয়ে নিস। মিনু, বাবা তোকে ভাসানের আগেই যেতে বলেছে। তুই না এলে সবার খুব খারাপ লাগবে। সত্যি আমরা সবাই চাই যে তুই আয়, আসিস, কেমন? ও হ্যাঁ, মা এই পায়েস তোর জন্য বানিয়ে পাঠিয়েছে। বাজলো তো